আমাদের হাতে আসা তথ্য অনুযায়ী এবার মাঠের চিত্র ক্যামেরায় ধারণ করতে ভোরের আলো ফোটার আগেই ২১-এর চোখের টিম হাজির তাঁতের জনপদ সিরাজগঞ্জে। সিরাজগঞ্জে পৌঁছেই বেলকুচির চালা এলাকায় দেখা যায় খোলা ট্রাকে আনা হয়েছে ভারতীয় সুতা, যা এসেছে চোরাচালানের মাধ্যমে। ঢাকা থেকে। ঢাকা কোথায় থেকে? ঢাকা বেসিক। এগুলো তো ইন্ডিয়ান মাল না? আমি বলতে পারলাম না, টিপ দিছে মহাজন, আমি টিপ নিয়ে এসেছি। এবার আমরা আরও এগোতে থাকি। এনায়েতপুর সিরাজগঞ্জ সড়কের খামারগ্রাম এসে পেয়ে যাই একটি বড় কাভার্ড ভ্যান। সেখান থেকে সুতা আনলোড করছেন শ্রমিকরা। আমার কয়া কোনো কাম হবে না ভাই, আমরা যেখানে নেবেন আমরা সেখানে যাব। আর সবকিছু যিনি দেখভাল করছেন তিনি আমাদের পরিচয় দিতে নারাজ। তবে ২১-এর চোখের টিমের উপস্থিতি জানাতে বিভিন্ন জনে মোবাইলে ফোন করেন তিনি। মেয়েদিকে একটু ফোন দিতে গো, বুঝলাম না ঘটনা কি। এই সুতাটা কোথায় থেকে আনছেন আপনারা? আমরা আনি কে আনছে? আপনি তো বললেন ফোন করে। না, আমি তো বললাম যে সুতা ব্যান্ড আসে, মহাজনরা নেয় এগুলা ডেলিভারি দিয়ে। এবার জানতে চাই এসব সুতা কে এনেছে। সব দোকানদারই নেয় কম বেশি। যেমন নাম বলে, এখন নাম বললে এটা কি ঠিক হবে? বাবুলা দিছে আপনি? না না, বাবুল্লাহ সব তো আমার আব্বা। আমি ডেলিভারি। মেহেদি আমার ফুফাতো ভাই। হ্যাঁ, উনি পাঠায়। আমরা যখন খামার গ্রামে ব্যস্ত তখন এনায়েতপুর উপজেলার গোপালপুর বাজারে আরও চোরাই সুতার সন্ধান দেয় আমাদের সহকর্মীরা। সেখানে একাধিক কাভার্ড ভ্যানে নামছে নিষিদ্ধ এসব সুতা। সুতা কারবা এগুলা? এটা কার কাছে যাইতেছে সুতা? দোকানদাররা নিব। প্রতিদিনই এভাবে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে নামে এই চোরাই মাল। যদিও সবাইকে ম্যানেজ করে চলে বলে ভ্রুক্ষেপ নেই অবৈধ সুতার সুবিধাভোগীদের। কার এগুলা সুতা? আমি জানি না। আপনি কি? এবার আমাদের উপস্থিতি টের পেয়ে টনক নড়ে চোরা কারবারিদের। না, হে কথা বলবো আর কি। আমি না, আমি অন্য কেউ না। আমি কিন্তু আমি ছবি তুলি না, আমরা ছবি তুলি কেন? না, আমি বাইরের লোক, আমি বাইরের লোক। না না, এটা হলো ইন্ডিয়ান মাল। না না, রেকর্ড না। আরে ভাই, কথা শুনেন না। ২১-এর চোখের টিমকে থামাতে মোবাইল ধরিয়ে দেন বিশেষ কাউকে। কলটি রেকর্ড করতে চাইলে তাকে সাবধান করেন ইউনুস নামের এই সুতা ব্যবসায়ী। ভাই, আমি আলী আহমেদ, আমি ২১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার। রিপোর্ট করতেছে টালবাহানা করেন মালামালের মালিকানা নিয়ে। না, আমার মাল না। না, আপনারা ছবি তুলতেছেন। তবে ধীরে ধীরে খোলস ছেড়ে জানান আসল কথা। আপনি কার কাছ থেকে আনছেন? মাধবদীর বিভিন্ন লোক বিক্রি করে, দোকান আছে। মাধবদীর দোকান আছে, প্রত্যেকটা দোকানদারি না করে। আর মাধবদী খালি কি মনে করেন ১০০% মাল চললে গেলে তার ৭০% আইসা হইল বাইরে মাল।